নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা আপনি ফিরিয়ে আনবেন। আমাদের তো এরকম উদাহরণ আছে। তো আমি নির্বাচনে জিতলাম, আমি সরকার গঠন করলাম, আমি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনলাম, পরের সরকার এসে এটাকে আদালতে বাতিল করে দিল। তা আমরা তো এটা থেকে ভুক্তভোগী এবং এটার কারণে কিন্তু বিভিন্ন, আপনি দেখেন এখানে কিন্তু প্রিসাইজ করা হয়ে গেছে এখন, হ্যাঁ, যে যে পয়েন্টগুলোতে আসলে বিগত যুগগুলাতে আমরা বাংলাদেশ ভুগেছে এই রাষ্ট্র কাঠামো পরিচালনা করতে গিয়ে সেই জায়গাগুলোকে অন্তত বেয়ার মিনিমাম অ্যাড্রেস করা হয়েছে। তাহলে আমরা এবার বলছি যে এটা কোনো দলের নির্বাচন ইশতেহার হতে পারে না। বিএনপি যে পঞ্চম সংশোধনী জিয়াউর রহমান যেটা করেছেন সেটা পরবর্তীতে আওয়ামী লীগ সরকার সেটা করেছে, এটা তো নিয়ম নাই, আদালতে জেবিন এটা জোর করে করেছে, এটা এখন তো প্রমাণ হচ্ছে না, এটা যেভাবেই হোক সেটা খায়রুল হক তো জোর করে করেছে, এটা তো নিয়মের মধ্যে পড়ে না। খায়রুল হক যে আরেকটা টু আসবে না এটার তো কোনো নিশ্চয়তা নাই। তাহলে এভাবে করে তো মানে রাজনৈতিক দলগুলোর হাতেই কিন্তু রাষ্ট্র বারবার ভুগছে, কেউ এসে এটাকে ফিক্স করছে, কেউ এসে এটাকে আন্ডু করে দিচ্ছে। তাহলে এইবার আমরা কিন্তু সবাই সম্মত হলাম যে এটাকে একটা টেকসই সংস্কার, মানে বেয়ার মিনিমাম যেগুলোতে করা যায় সেগুলো টেকসই করা হবে।